সবাই মিলে প্ল্যান করে তীর্থঙ্করকে ফাঁদে ফেলে সব কথা রেকর্ড করে নিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী অনিকেতকে বলতে থাকে, আচ্ছা স্যার, আপনি কাকে সন্দেহ করছেন? আপনার কি কাউকে মনে হয় সন্দেহজনক? তখন অনিকেত বলতে থাকে, তীর্থঙ্কর। ও না, আমি অফিস জয়েন করার পর থেকেই ওর খুব সমস্যা হয়ে যাচ্ছে আমাকে নিয়ে। আমি যেই কাজই করি না কেন ওর কিছুই ভালো লাগে না। তখন শ্যামলী বলতে থাকে, তীর্থঙ্কর, ও আচ্ছা, তাহলে আমার মনে হচ্ছে তাহলে এই লোকটাই সবকিছু ঘটিয়েছে, তাই না স্যার? তখন অনিকেত বলতে থাকে, আমার তো মনে হচ্ছে এটা। তারপর শ্যামলী বলতে থাকে, স্যার আপনি যেরকম ভাবে গুছিয়ে বললেন তাহলে তো সবটা মিটেই যায়। তখন অনিকেত বলে, দেখুন শ্যামলী, আপনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক ওরকম ভাবে বলে আপনাকে বুঝিয়েছি, কিন্তু এটা অফিসে গিয়ে আমি সবাইকে কি করে বোঝাবো বলেন তো? তখন শ্যামলী বলতে থাকে, স্যার আপনারা তো বড় বড় মানুষ, আপনারা সবসময় হিন্দি সিনেমা দেখেন, তাই বাংলা সিনেমা দেখে আমি আপনাকে একটা কথা বলছি, আপনি আমার বুদ্ধিটা শুনবেন? তখন অনিকেত বলতে থাকে, কি? তখন শ্যামলী বলে, আপনি না কালকে কালকে দুম করে অফিস চলে যাবেন। তখন অনিকেত বলতে থাকে, কি বলছেন শ্যামলী? আমি দুম করে অফিস চলে যাব এত কিছু হওয়ার পরে? কি বলতে চান আপনি? তখন শ্যামলী বলতে থাকে, শুনুন স্যার, আপনি না গিয়ে বলবেন যে যেই কোম্পানিতে আপনি এই কথাটা লিক করেছেন, আপনি ইচ্ছে করে এই কথাটা লিক করে দিয়েছেন। ওদের কাছ থেকে একটা প্যাকেজ পেয়েছেন অনেক টাকার। আচ্ছা, কতগুলো টাকা হলে এই প্যাকেজটা লিক করা যেতে পারে? আর কতগুলো টাকার অ্যামাউন্ট বললে সেটা অবাকজনক হবে? তখন অনিকেত বলতে থাকে, এই ধরুন 1 কোটি 1.5 কোটি। তখন শ্যামলী বলে, তাহলে সেটাই বলবেন, যাতে ওই চোরটা ভাবে যে সবকিছু করলাম আমি, কিন্তু অনিকেত স্যার এত কিছু পেয়ে যাচ্ছে। তখনই অনিকেত বলতে থাকে, কি বলছেন? এগুলো আমি বলবো গিয়ে? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ বলবেন, যে আপনি টাকার জন্য এই কাজটা করেছেন। তখন অনিকেত বলে, আমি তো এই কাজটা করিনি শ্যামলী, তাহলে সবাই তো ভাববে যে আমি সত্যি এই কাজটা করেছি, আমি চোর। তখন শ্যামলী বলতে থাকে, আপনি নিজে তো জানেন যে আপনি এই কাজটা করেননি, তাই ওই তীর্থঙ্করকে ধরতে আমাদের এই ফাঁদটা পাততেই হবে। ঠিক আছে, আর আপনি বলবেন যে সেই ডিলটা করতেই আপনি আজকে একটা হোটেলে যাবেন। এরকম ডিল, অফিসিয়ালি ডিল কোন হোটেলে হয়? তখনই অনিকেত একটা হোটেলের নাম বললেই শ্যামলী বলতে থাকে, তাই তাহলে সেই হোটেলের নামই বলবেন, 202 নম্বর রুম। ঠিক আছে, আর বলবেন যে কখন মিটিং হবে, মনে থাকবে? তখন অনিকেত বলে, আপনার কি মনে হয় এটাতে কাজ হবে? তখন শ্যামলী বলে, দেখাই যাক না কি হয়। তখন অনিকেত বলে, উল্টো যদি আমি ফেসে যাই? তখন শ্যামলী বলে, আমার মনে হচ্ছে না, কারণ যে আপনার চাকরিটা খেয়ে দিতে চায় শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, সে কিনা এত বড় একটা সুযোগ পেয়েও হাতছাড়া করবে? আমার মনে হচ্ছে না। তাই আপনি এখন শুয়ে পড়ুন, সকালবেলা উঠেই তারপর অফিসের জন্য রেডি হয়ে যাবেন, ঠিক আছে? আমি বরং চলি। এই বলে শ্যামলী চলে যেতে লাগলেই হঠাৎ করে দাঁড়িয়ে বলতে থাকে, দাঁড়ান স্যার, আপনার এবারেতে কিছু ভালো জামা কাপড় আছে, আমি বের করে দিচ্ছি। তারপরে অনিকেতকে ভালো জামা কাপড় বের করে দিয়ে শ্যামলী বলতে থাকে, তাহলে আমি যাই স্যার, আপনি রেডি হয়ে যাবেন। এ বলে শ্যামলী চলে যায়। তারপরে অনিকেত শ্যামলীর কথা ভেবে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল দেখা যাবে অরু আর তিশা খেতে বসেছে। তখন শ্যামলী ওদের খেতে দেয়। তখন অরু তিশাকে বলতে থাকে, ওদিকটা কি খবর? তখন তিশা বলতে থাকে, জানি না, অহনাকে তো বের করে দিল। তারপরে শ্যামলী বলতে থাকে, কি ব্যাপার অরু দাদা, তিশা দিদি, তোমাদের খুব সমস্যা হয়ে গেছে না? খুব চাপে আছো? তখনই তিশা বলতে থাকে, না শ্যামলী, কেন, আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথা থাকতে পারে না? সেটা তো তোমাকে নাক গলাতে হবে। তখন শ্যামলী বলে, না দেখছি তো, আমার আর স্যারের ব্যাপারে সবকিছুতে আপনাদের নাক গলাতে হচ্ছে, তাহলে আপনাদের ব্যক্তিগত কথাতেও তো আমাকে নাক গলাতেই হবে। তাছাড়া আপনি তো দেখছি ইদানিং অহনার হয়েও খুব বেশি কথা বলেন। তখনই অরু এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, দেখো শ্যামলী, অফিসে এত বড় একটা কাণ্ড ঘটলো, সেটা নিয়ে কথা বলছিলাম। উনি এরকম একটা কাজ কি করে করলো? তখন শ্যামলী বলতে থাকে, আপনার মনে হয় অরু দাদা যে স্যার এরকম একটা কাজ করতে পারে? তখন অরু বলতে থাকে, আমাদের বিশ্বাসে কি হবে শ্যামলী, এটা তো সবাই জানে। তখন শ্যামলী বলে, আমি তো বিশ্বাস করি না যে স্যার এরকম একটা কাজ করতে পারে। তাই এরকম একটা কাজ স্যার করতে পারে না আর করতে পারবেও না, আর সেটাই প্রমাণ করে দেব। তখন অরু বলতে থাকে, কি বলছো তুমি? তখন শ্যামলী বলে, হ্যাঁ। ঠিক তখনই অনিকেত চলে আসে একদম রেডি হয়ে, এসে বলতে থাকে, মামনি নাস্তা দাও, অফিস যাব। তখন অপরাজিতা সহ সবাই চমকে যায় অনিকেতের মুখে এমন কথা শুনে। তখন অপরাজিতা বলে, কি বলছিস তুই? তুই ওই অফিসে আবার যাবি? কেন অনি, যাওয়ার দরকার নেই, কোনো দরকার নেই। তখনই শ্যামলী বলতে থাকে, দেখুন ম্যাডাম, স্যারের অনেক জিনিসপত্র ওই অফিসে এখনো রয়েছে, তাই স্যার আনতে যাবেন। কি স্যার, ঠিক তো? তখন অনিকেত বলে, হ্যাঁ। তারপরে নাস্তা খেতে খেতে বেরিয়ে যায় অনিকেত, আর শ্যামলী বলে, ম্যাডাম একদম চিন্তা করবেন না, আমি যে প্ল্যানটা করেছি সেটা যদি সাকসেসফুল হয় তাহলে আমাদের সবাইকে কিন্তু কাজে লাগতে হবে। আর অরু দাদা, তিশা দিদি, আশা করছি তোমাদেরও হেল্প পাবো।
তখনই ওরা এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন শ্যামলী ও অনিকেতের সাথে সাথে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে অফিসে সবাই অনিকেতকে নিয়ে কথা বলছিল। প্রত্যাশা বলছে যে স্যার এরকম একটা কাজ কিছুতেই করতে পারে না, আমি এতবার করে স্যারকে ফোন করলাম কিন্তু স্যার রিসিভই করলো না। ঠিক তখনই সেখানে অনিকেত চলে আসে আর এসে বলতে থাকে, গুড মর্নিং। আচ্ছা একটা কফি দাও তো। তখন মন্দার এসে বলতে থাকে, গুড মর্নিং স্যার, আপনাকে না বেশ সুন্দর লাগছে। তখনই অনিকেত বলে, আচ্ছা ঠিক আছে, একটা ভালো করে কফি দাও তো। তখন মন্দার বলে, চালিয়ে যান, সবাই দেখছে। তারপরে মন্দার কফি আনতে চলে যায়। এদিকে প্রত্যাশা বলতে থাকে, আচ্ছা স্যার একটা কথা জিজ্ঞাসা করবো, এত কিছু হওয়ার পরেও আপনি আজকে অফিসে আসলেন? তখন অনিকেত বলে, হ্যাঁ, তো কি হয়েছে? তখন প্রত্যাশা বলে, না এত অপমানিত হলেন আর এত কিছু ঘটে গেল, তাই বললাম আর কি। তখন অনিকেত বলে, এত কিছু কোথায়, এটা তো প্ল্যান মাফিকই তো হচ্ছে, আমি তো এটা করেছি। তখন এই কথা শুনে সবাই চমকে যায় আর বলতে থাকি, কি বলছেন স্যার, আপনি করেছেন মানে? তখন অনিকেত বলে, হ্যাঁ, এই কোম্পানি থেকে আমাকে কোনো প্যাকেজ দেওয়া হয়নি, আর সেই কোম্পানি থেকে আমাকে বড় একটা প্যাকেজের অফার করা হয়েছে, তাই তো আমি এই প্ল্যানটা বিক্রি করে দিয়েছি, আমি তাদের কাছে টাকার জন্য বিক্রি হয়ে গেছি। তখন প্রত্যাশা বলে, কি বলছেন স্যার, আমরা ভেবেছিলাম আপনি এই কাজটা করতেই পারেন না, আর আপনি এই কাজটা করেছেন কি করে, কি করে করলেন? তখন অনিকেত বলে, অনেক টাকা ডিল প্রত্যাশা, একটা বড় প্যাকেজ দিয়েছে আমাকে 2 কোটি টাকা। যা শুনে পুরো চমকে যায় প্রত্যাশা আর বলতে থাকে, না, এখানে তো দেশের মধ্যে তো এত টাকার হতে পারে না। তখন অনিকেত বলে, যোগ্যতা অনুযায়ী ডিল হয়, বুঝতে পেরেছো? আর আমি তো আজকে ওই হোটেলে যাচ্ছি তাদের সাথে সরাসরি ডিলটা করতে। তখনই এই কথা শুনে সবাই চমকে যায় আর অনিকেত বলতে থাকে, হ্যাঁ, আরে একটু একটু নিজেও চালাকি করতে হয়। তখন প্রত্যাশা বলে, দেখুন স্যার, আপনি এখানে এই কোম্পানিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তখন অনিকেত বলে, একটু বড় হতে গেলে কিছু কিছু তো একটু লস করতে হয়, তাই না? চুক্তিবদ্ধ হয়েছি তো কি হয়েছে, ওনারা আমার জন্য কোনো সুবিধা দেয়নি, কিন্তু ওখানে আমাকে আমার জন্য সুবিধা আছে, তাই আমি তাদের সাথে ডিলটা করছি। তখন এই কথা বলে অনিকেত বেরিয়ে গেলে তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, যাক, স্যার আর কোনো রকম কোনো ছড়ায়নি, ঠিকঠাক মতো অ্যাক্টিংটা করেছে, গুড। তারপরে ওইদিকে দেখা যাবে ওয়াশম্যান সাথে সাথে শুনেই বলতে থাকে, সবাইকে সব খবরটা দিতে হবে তো। তারপর সবাই সবাই কেবিনে গিয়ে সেই নিয়ে কথা বলতে থাকে। তখন ওয়াশম্যানের কাছে শুনে বলতে থাকে, কি বলছো তুমি, ইউনিকেস স্যারই এটা করেছে? তখন ওয়াচম্যান বলে, হ্যাঁ, না বিশ্বাস না হলে প্রত্যাশা ম্যামকে জিজ্ঞাসা করুন। তখন প্রত্যাশা বলতে থাকে, হ্যাঁ, অনিকেত স্যার নিজেই বললো। তখনই তীর্থ বলতে থাকে, তাহলে দেখেছো, আমি ঠিকই বলেছিলাম, আমি ঠিক সময় থাকতে ধরে ফেলেছি। তা কত টাকার ডিল করছে? তখন প্রত্যাশা বলতে থাকে, 2 কোটি টাকা। যা শুনে তীর্থঙ্কর পুরো চমকে যায় আর মনে মনে বলতে থাকে, যা, সবকিছু করলাম আমি, আর এই সব কিছুর ফল পাবে অনিকেত স্যার? না, এটা কিছুতেই হতে পারে না, আমাকে সেখানে যেতেই হবে। অন্যদিকে দেখা যাবে এই ডিলটা করার জন্যই জোড়াবাড়ি থেকে বড় দাদু, ছোট দাদু আর সূর্যকে সেই কোম্পানির লোক বানিয়ে নিয়ে আসে শ্যামলী আর অনিকেত। তারপরে সেই হোটেলে এসে ওরা যখন সে কোম্পানির নাম বলে আর রুম নাম্বার 202 বুকিং করে, তখনই এদিকে তীর্থঙ্কর আগেই মুখোশ পরে বসে থাকে, সবটা দেখতে থাকে। তারপর দেখা যাবে ওরা সেখান থেকে রুম বুক করে রুমে গেলেই শ্যামলী আর অনিকেতের সামনে বলতে থাকে, আমরা পারবো তো, কি জানি, পারবো তো, না হলে আসল কাজটা না করতে পারলে তো পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। তখন শ্যামলী বলে, কিচ্ছু হবে না বড় দাদু, ছোট দাদু, একদম ঠিক আছে, আপনারা দেখুন, সবকিছু ঠিক হবে, যান রিসেপশনে যান আবার। তারপরে ওদেরকে ভালোভাবে সবটা বুঝিয়ে দিলেই সূর্য আবার রিসেপশনে যায়, বলতে থাকে, অনিকেত মল্লিক এসেছে? তখন রিসেপশন থেকে বলে, না, আসেনি এখনো। তখন সূর্য বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আসলেই 202 নম্বর রুমে পাঠিয়ে দেবেন। এই বলে সূর্যরা ওখান থেকে চলে গেলেই তখনই তীর্থঙ্কর সাথে সাথে ওদের পিছু নেয় আর ওদের পিছু পিছু যেতে থাকে। আর এদিকে ঠিক তখনই তীর্থঙ্কর যখন 202 নম্বর রুমে যায় আর গিয়ে সবটা বলে, তখন মন্দার সবটা মোবাইল ফোনে ভিডিও করে নেয়, যা দেখিয়ে অমিতাভ স্যার আর অনন্যার কাছে তীর্থঙ্করের মুখোশটা খুলে দেয় অনিকেত আর শ্যামলী। আর অনিকেতকে শ্যামলী নির্দোষ প্রমাণ করে জোড়াবাড়িতে ফিরিয়ে নিয়ে যায় আর গ্রেট বেঙ্গল ক্যাটারারে আবার আবার নিজেকে ইনভলভ করে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।